নমস্কার বন্ধুরা, বেবি মাইন্ডস ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি সমস্ত সবজি দিয়ে ফেনা ভাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটি সাদামাটা হলেও খুবই কিন্তু এই খাবারটি হেলদি। আমি যখন ছোট ছিলাম আমার ঠাকুমা প্রায়ই এই খাবারটি আমাকে বানিয়ে দিতেন। এই খেয়ে আমি স্কুল চলে যেতাম। দেখবেন বাচ্চারা না ছোটবেলায় খুব একটা সবজি খেতে চায় না, তাই এই সব সবজি দিয়ে সেদ্ধ ভাতটা যেমন খেতেও ভালো, খুব বাচ্চাদের পক্ষে খুবই কিন্তু পুষ্টিকর। এই ফেনা ভাতটি বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আপনারা এই রান্নাটিতে সমস্ত সবজি এখানে দিতে পারেন, আপনাদের বাড়িতে যা যা সবজি হবে। এর সঙ্গে আপনি লাউ শাকের ডগা, কুমড়ো শাকের ডগা এগুলোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার বাড়িতে এত কিছু আনার যেহেতু ছিল না, বাড়িতে যা যেটুকু সবজি ছিল সেইটুকু দিয়ে আমি ফেনা ভাতটা তৈরি করেছি। তো দেখুন আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এরপর আমি ছোট ছোট করে সবজিগুলোকে কেটে নিয়ে আমি ফুটন্ত জলে ফেলে দিলাম। এই রান্নাটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। আমি প্রেসার কুকারে করিনি, কারণ প্রেসার কুকারের সবজিগুলো সেদ্ধ হলে সমস্ত পুষ্টিগুণটা সবজির নষ্ট হয়ে যায়, তাই আমি হাঁড়িতেই এই রান্নাটি করছি। তো দেখুন আমার সবজিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি গোবিন্দভোগ চালটা হাঁড়ির জলের মধ্যে ফেলে দেবো। আমি চালটা পরেই দিলাম, কারণ গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি সবজিগুলো আগে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে গোবিন্দভোগ চালটা দিলাম, যাতে ভালোভাবে সবটা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর আমি ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এই খাবারটি বাচ্চা, বয়স্ক মানুষ, প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ মানুষ সব ধরনের মানুষই এই খাবারটি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই খাবারটি খুবই পুষ্টিগুণে ভরা, খুবই ভালো খাবার। তো আমার মেয়ের এই শরীরটা কদিনই বেশ খারাপ, ঠান্ডা লেগেছে, কিচ্ছু খেতে চাইছে না। তাই এইভাবে ভাবলাম যে এইভাবে ওকে একটু বানিয়ে দিই, দেখি যদি খেতে চায়। এই জন্য ওর জন্য এই রান্নাটা আজকে করছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। বাড়ির বড়দের জ্বর সর্দি হলে তাও মানা যায়, আমরা নিজের প্রয়োজন ঠিক মতো বলতে পারি, কোথায় কষ্ট হচ্ছে সেটাও বলতে পারি। কিন্তু বলুন তো, এই ছোট বাচ্চাগুলো যখন জ্বর সর্দি হয়, এরা কোথায় কষ্ট হচ্ছে বেচারারা না পারে ভালো করে বলতে। আর ও কি খাবে সেই নিয়ে তো মাদের চিন্তার শেষ নেই, কি খেলে ওদের ভালো লাগবে। এই চিন্তা আমার একার নয়, সব মায়েদেরই, তাই না বলুন? তো চলুন ব্লগটি আমি আজ এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে সবাই একটু কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।